পদ্মা সেতু থেকে শুরু করে রিজার্ভ কেলেঙ্কারি, গত ১৬ বছরের অপশাসনের প্রতিটি অন্ধকার অধ্যায় এবার উঠে এসেছে শহরের দেয়ালে, শিল্প আর বার্তায়। গ্রাফিতি, পোস্টার আর প্রতীক হয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে দেখা যাচ্ছে ব্যতিক্রমী নীরব কণ্ঠস্বর। মামুন মোল্লার ক্যামেরায় বিস্তারিত, সুমাইয়া খানের রিপোর্টে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। নীরব দেয়াল যেন হঠাৎ কথা বলে উঠেছে। শহরের অলিগলির দেয়ালে ফুটে উঠেছে এক যুগের বেশি সময় ধরে চলা আওয়ামী দুঃশাসনের চিত্র। রং তুলিতে আঁকা অভ্যুত্থান, আবার রক্তলাল চিহ্নে ফুটে উঠেছে বেদনা, দুর্নীতি আর গণতন্ত্র নিয়ে প্রশ্ন। রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট কিংবা আগারগাঁও, প্রায় সব এলাকায় এখন চোখে পড়ে রং বেরঙের গ্রাফিতি। তবে এই গ্রাফিতি কেবল শিল্প নয়, বরং একটি সময়ের দলিল, যেখানে জানান দেয়া হচ্ছে আওয়ামী স্বৈরশাসন, জুলাই গণ অভ্যুত্থান, বাক স্বাধীনতার সংকোচনের প্রতিচ্ছবি সহ নানা চিত্র। 10 সাল থেকে শুরু করে এই ফ্যাসিস্ট রেজিমের যত ধরনের অপকর্মগুলো হয়েছিল বা ওইগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আমরা এই গ্রাফিতির মাধ্যমে। হচ্ছে কতটা ভোগান্তিতে ছিলাম বা এগুলা নতুন কিভাবে চলতে হবে, নতুন দিনগুলা কিভাবে আমাদের ভালো মতো কাটাতে হবে। রং তুলির মাধ্যমে এগুলো করতে নিজেদের ভিতর থেকে করতেছি, ভালো লাগতেছে আর কি। সামাজিক রাজনৈতিক সংগঠনের উদ্যোগে সিটি কর্পোরেশন থেকে এই চিত্রগুলো আঁকছে বলেই জানা যাচ্ছে। সিটি কর্পোরেশন আন্ডারে আর এই কাজটা শুরু আমরা কারণ বাজার থেকে আগারগাঁও পর্যন্ত, এবং প্রত্যেকটা খুঁটি আওয়ামী দুঃশাসনের, স্বৈরাচারী হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিটা খুঁটি এক একটা বছরের বহন করতেছে। বিগত ফ্যাসিস্টের আমলে যেসব দেশে গুম খুন এসব দৃশ্যগুলি আসলে আমরা আমাদের চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরছি। এই গ্রাফিতিগুলো কেবল রাজনৈতিক মত প্রকাশ নয়, বরং নাগরিকের অংশগ্রহণের একটি নীরব প্রতিবাদ বা স্বীকৃতি। যখন গণমাধ্যমে বা সংসদে সব কথা বলা যায় না, তখন দেয়াল হয়ে ওঠে কণ্ঠস্বর। এটা গণতান্ত্রিক চর্চারই অংশ। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।